আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের একটা বড় সমালোচনা হলো তারা 15 বছর ক্ষমতায় থাকাটা তাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণ তারা যদি ফেয়ার ইলেকশন দিয়ে অন্যদের সুযোগ দিত তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়ত। কেন বাড়ত? কারণ আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে, পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, বিভিন্ন ধরনের বিরাট মেগা প্রজেক্ট গুলো করেছে, রূপপুর পারমাণবিক। তো এইগুলো যে মূল্যায়ন, এটার যে ভ্যালু, সরকারের যে এই কৃতিত্ব ছিল, এটা বোঝার জন্য একটা স্পেস দেওয়ার ছিল, দরকার ছিল মানুষকে। তো সেটা কি রকম? যে তারা নির্বাচন হলে তাহলে আওয়ামী লীগ হয়তো সেকেন্ড টাইম বা থার্ড টাইম আসতে পারতো না। না আসলে কে? বিএনপি গভর্নমেন্ট আসতো বা অন্য দল আসতো, জোট আসতো। আসলে তারা যখন আরেকটা পদ্মা সেতু বানাইতে পারতো না, আরেকটা মেট্রো রেল বানাইতে পারতো না, তখন মানুষ ক্ষেপে তখন মনে করতো কি আওয়ামী লীগই ভালো ছিল, আবার আওয়ামী লীগকে ডাকতো। আর এই যে এই অবস্থা তৈরি হতো না। তো এখন ঘটনা হচ্ছে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ এখন আত্মগোপনে আছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিন্তু আবার রাস্তা তৈরি হইতেছে। কিভাবে তৈরি হইতেছে? কারণ ওই যে এখন যারা সরকার পরিচালনা করছেন ডক্টর ইউনূস, তাদের এগেনস্টে আরেকটা সরকার দাঁড়ায় গেছে, সেটা হলো প্যারালাল সরকার। এই যে ছাত্ররা, তারা কিন্তু নিজেদেরকে এখন প্রধানমন্ত্রী ভাবতেছে, তারা এক একজন নিজেদেরকে উপদেষ্টা ভাবতেছে, তারা চোখ রাঙাইতেছে যে উপদেষ্টা কেন নেওয়া হইলো আমাদের সাথে আলাপ আলোচনা না করে। ওরে বাপ রে বাপ, তারা তো আর বড় উপদেষ্টা, তারা কলকাঠি নাড়তেছে। এখন এইগুলা করতে গিয়ে মানে অস্থিতিশীল হচ্ছে সরকার, এবং সরকার উন্নয়ন কাজ তেমন কিছু করতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, পুলিশকে দাঁড়াতে পারতেছে না, গার্মেন্টসকে গার্মেন্টসে যে অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। তো এইসব জিনিস ব্যর্থতার যদি সরকার যায়, তাহলে এটা কিন্তু আবার আওয়ামী লীগের জন্য লাভ। তখন মানুষ কি বলবে যে না, তা তো আগেই ভালো ছিলাম, হ্যাঁ এরা তো কিছু করতে পারতেছে না, তাহলে আওয়ামী লীগকে আবার ডাকো। এখন তো এই যে সরকার সরকার কিছু কিছু দিকে ভালো করছে, যেমন রিজার্ভের দিকে ভালো করে মেনটেন্স ভালো আসতেছে, কিন্তু উন্নয়ন তো থেমে আছে। এখন তেমন তো উন্নয়ন হচ্ছে না, কারণ সরকার তো শুধু ওই যে সংস্কার কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তারপরে কিভাবে নির্বাচন দেওয়া যায়, তাদের সময়ও কম। এইদিকে ছাত্ররা একটা অস্থিরতা তৈরি করতেছে। এবং সরকার মানে সংস্কারের কাজ খুব একটা আগাচ্ছে না, আস্তে আস্তে। এবং সরকার নির্বাচন রোড ম্যাপ দিচ্ছে না, এটা নিয়ে বিএনপি সহ অনেক দল চোখ রাঙাইতেছে। তো এই অবস্থায় জনগণ একটু আতঙ্কের মধ্যে আছে যে সব মানে কি হচ্ছে দেশে, কোন দিকে যাচ্ছে। তো এখন এই অবস্থায় বিশেষ করে দ্রব্যমূল্য মানে এত বেশি দাম বেড়ে গেছে যে আগে 500 টাকায় বাজার করলে এক থলি নিয়ে আসতে পারতো। হ্যাঁ, এইটাই থলির নিচে পড়ে থাকে এখন বাজারটা, অর্থাৎ 500 টাকা হয়ে গেছে এখন 100 টাকা। তো মানুষের আয় তো বাড়ে নাই। তো মানুষ খুবই চাপের মধ্যে আছে, এবং অলরেডি কথা শুরু হয়ে গেছে যে ওই আগেই তো ভালো ছিলাম। তো এইটা ওই যে একটা গান আছে না, এই যে শাহ আব্দুল করিমের, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক আছে? তো আমাদের দেশে মানুষের একটা সমস্যা হচ্ছে, প্রথম যখন সরকার আসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে, বিভিন্ন স্বপ্ন দেখায়, হোপ দেয়, এবং এই ছাত্ররা অনেক হোপ, অনেক কিছু বলছে, বদলে দিন বদলে দিবে। কিন্তু সিমটম তো খুব ভালো মনে হইতেছে। আওয়ামী লীগ অনেক অপরাধ করছে, দিস ট্রু, কিন্তু দেশের অনেক উন্নয়নও করছে, এটাও ট্রু, এটাও বলতে হবে। তো এখন কথা হলো, ঠিক আছে, এখন আপনারা আসছেন আওয়ামী লীগ খারাপ, কিন্তু আপনারা যে আওয়ামী লীগ খারাপ, তো ভালোটা করে তো দেখাইতে হবে। এখন সরকার একটা দাঁড়াইছে, কিন্তু এইটারও চোখ রাঙাইতেছে ছাত্ররা যাদের সরকারে বসাইছে। এখন এদেরকে যদি কাজ করতে না দাও, তাহলে তো সরকার ব্যর্থ হবে, আর সরকার ব্যর্থ হওয়া মানে মানে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাওয়া। তো রাষ্ট্র ব্যর্থ হইলে তখন মানুষ কি বলবে? ওই যে আগেই ভালো ছিলাম, কোথায় আওয়ামী লীগ, ডাকো আওয়ামী লীগকে। তখন আবার কে কোন দিকে দৌড়ায়, সে দৌড়ানোর পথ পায় কিনা এটাও কথা আছে। যাই হোক, আমরা চাই যে একটা স্থিতিশীল সরকার হোক, দেশের মানুষের উৎকণ্ঠা দূর হোক, মানুষ খেয়ে পরে ভালো থাকুক। সেটা সাধারণ মানুষ আওয়ামী লীগ থাকলো না বিএনপি থাকলো, কে ক্ষমতায় আসলো, রাষ্ট্র চালালো, ওইটা তার ব্যাটার না। তার ম্যাটার হলো যে সে ঠিক মতো খাইতে পারতেছে কিনা, বাচ্চাদের লেখাপড়া কইরাইতে পারতেছে কিনা, তার কথা বলার স্বাধীনতা আছে কিনা, ভোটের স্বাধীনতা আছে কিনা। দিস ইজ দ্য ম্যাটার। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।